মসজিদে মিলল কন্যা শিশুর নিথর দেহ, মুয়াজ্জিনসহ আটক ২। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের প্রতিনিধি মোহাম্মদ সুবেল মিয়ার প্রতিবেদনে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় মাইমুনা আক্তার ময়না নামের ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ই জুলাই রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ময়না ওই এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয় মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে আসে। এ সময় দোতলায় শিশু ময়নার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি আরও জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ৫ই জুলাই শনিবার আনুমানিক বিকেল ৩টা থেকে ময়না নিখোঁজ ছিল এবং সন্ধ্যার পর থেকে পরিবার ও এলাকাবাসী ব্যাপকভাবে তাকে খুঁজতে থাকে। এলাকা জুড়ে মাইকিং করেও মেয়েটিকে খোঁজার চেষ্টা করা হয়েছিল। অবশেষে ৬ই জুলাই রবিবার সকালে মসজিদে দ্বিতীয় তলায় ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকাবাসীর চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ময়না পরিবারের পাশে থেকে সরাইল উপজেলার বিএনপির নেতা অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিন্ত করতে সকল প্রকার আইনের সহায়তা বিনামূল্যে প্রদান করবেন। এছাড়াও সরাইল থানার সার্কেল তপন সরকার বলেন, সন্দেহজনক আমরা জিজ্ঞাসাবাদ করছি। গতরাতে ২টার দিকে মেয়েটার মা থানায় এসে নিখোঁজ জিডি করার পরেই থানা থেকে একটা টিম বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়, পাওয়া যায় নাই। আজকে সকালের দিকে ভোরের দিকে ৬টা সাড়ে ৬টার দিকে ফোন আসে থানায় যে মসজিদের দ্বিতীয় তলায় একটা লাশ পাওয়া গেছে। তারপর থানা থেকে টিম যায়, আমি নিজে যাই, গিয়ে দেখি মসজিদের দ্বিতীয় তলায় লাশটা উপর করা অবস্থায় ছিল। আপনারা এই আলামত দেখে কি ধরনের ধারণা হচ্ছে? প্রাথমিকভাবে মনে হচ্ছে অবশ্যই মার্ডার, আর পোস্টমর্টম করার পরে আরও বিস্তারিত জানা যাবে। আর এদিকে আমাদের সিআইডি ক্রাইম সিন ইউনিটও আসতেছে, তারাও পর্যবেক্ষণ করলে বোঝা যাবে অন্য কোনো কিছু কিনা। এমনি কি আমরা দর্শন বলতে পারি? এখনই বলাটা আগেই বলে ফেলা হয়ে যাবে, এটা আরও পরে বলা উচিত নিশ্চিত হওয়ার পরে। আর মার্ডার বলতে পারেন। আর আমাদের আইনগত প্রক্রিয়াও চলমান আছে। যারা এর সাথে সম্পৃক্ত এরকম সন্দেহভাজনদেরকে আমরা পাকড়াও করছি এবং জিজ্ঞাসাবাদও করছি। ইতিমধ্যে আমরা ২জনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেছি, তারাও সন্দেহের তালিকায় আছে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিন তারা কি আপনারা জিজ্ঞাসাবাদের জন্য আনছেন না আটক করা হয়েছে? না, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি এবং কিছুটা ইনফরমেশন আছে, যদি সম্পৃক্ততা দেখি সেই ক্ষেত্রে আমরা আটক দেখাবো, নতুবা শুধু জিজ্ঞাসাবাদ করেই আমরা প্রক্রিয়া শেষ করবো এটা।